জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো শুক্র হরণধারী অভয়া সুখী বড় প্রলয় তুমি জাগো জাগো তুমি জাগো। ঢাকে কাঠি পড়েই গেছে, বেজে উঠেছে মায়ের আগমনী গান। দিকে দিকে কাঠামো পুজো জানান দিচ্ছে মা আসছে। 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো, আর এবছর প্রাক শতবর্ষে পদার্পণ করল বাগবাজার পল্লী উন্নয়ন সমিতির পুজো। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাত ধরে শুরু হয় খুঁটি পুজো। বাগবাজার গৌরীমাতা উদ্যানে খুঁটি পুজো উপলক্ষে বসেছে একেবারে চাঁদের হাট। 99তম বছরে এই বাগবাজার পল্লী উন্নয়ন ও প্রদর্শনীর থিম দৃশ্যপট। নাট্যগুরু গিরিশ ঘোষ থেকে শুরু করে বর্তমান দিনে শিল্পকলার বিবর্তনের ধারাই ফুটিয়ে তোলা হবে এখানকার মণ্ডপে। সবে তো শুরু, এখনই নাট্য বিবর্তন বলে লাভ নেই। আর প্রথম কথা হচ্ছে এই যে মাঠ, এই যে জায়গা, এই যে এলাকা, এখানে আমি আসতে পেরে আমি গর্বিত। কারণ এই এলাকার সমৃদ্ধি, এলাকার ইতিহাস, এর সাংস্কৃতিক মূল্য আমার মনে হয় কলকাতায় আর কোনো অঞ্চলে নেই। তো এরকম কালচারালি রিচ একটা জায়গায় আমার মতো একটা ক্ষুদ্র মানুষ সে অতিথি হিসেবে আসতে পেরেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ধন্যবাদ কৌশিককে, ধন্যবাদ উদ্যোক্তাদের, তাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। এই পথ চলা যেন নিরন্তর হয়। বাগবাজার এই পল্লী পুজো 1928 সালে সৃষ্টি হয়। তখন এই এলাকায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু প্রপার কোনো সংগঠন ছিল না। তাই নেতাজির অভিভাবকত্বে, নেতাজির পরামর্শে, স্বর্গীয় বামাচরণ চক্রবর্তীর মহাশয় সভাপতিত্বে এখানে একটা সংগঠন তৈরি হয়। তো সংগঠনটা যদি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হয় তাহলে তো ব্রিটিশ আমল, অ্যারেস্টেড হয়ে যাবেন। তখন কি হবে, বাগবাজার সার্বজনীন যেমনি একটা সংগঠন করেছিলেন পুজোর জন্যেই, আমরাও সেখানে এই সংগঠনটা করেছিলাম এই পুজোকে কেন্দ্র করে। কিন্তু মেন উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। সেই স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে আমরা এই পুজো শুরু করি 1928 সালে। তখন এই মাঠ ছিল না, আমাদের এই ভেতরে, এই গলির ভেতরে ছোট্ট করে পুজোটা হতো। কিন্তু পল্লীর যত বয়োজ্যেষ্ঠ এবং ইয়ং জেনারেশনকে আমরা তখন যোগাযোগ করে একত্রিত করতে পেরে এই পুজোটা শুরু করি। এবং ধীরে ধীরে পরবর্তীকালে আমরা আস্তে 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 এই পুজোটাকে বাড়াই এবং ওই গলির পুজো থেকে আজকে এই গৌরীমাতা উদ্যানে আমরা নিয়ে আসি। এবছরের পুজোয় আপনাদের বিশেষ থিম কি? এবছর পুজোয় আমাদের থিম হচ্ছে দৃশ্যপট। এই দৃশ্যপটটা কি, গিরিশচন্দ্র ঘোষের আমল থেকে যে নাটকের রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চের বিবর্তন। গিরিশ ঘোষ যে শুরু করেছিলেন যে মহিলাদের দিয়ে অভিনয় করানো। আগেকার দিনে মহিলারা অভিনয় করতেন না, তখন পুরুষকে মহিলা সাজিয়ে অভিনয় করা হতো। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ প্রথম মহিলাদের দিয়ে অভিনয় করান এবং সেই বিবর্তনের করতে করতে আমরা পরবর্তীকালে গ্রুপ থিয়েটার, যাত্রা এবং সব জায়গাতেই আমরা মহিলাদের দিয়ে অভিনয় শুরু করি। এবং তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিলেন যে তুমি এটা পাপ করছো না, কারণ পতিতাদের নিয়ে অভিনয় সবাই ঘেন্নার চোখে কিছুটা দেখতো। কিন্তু রামকৃষ্ণদেব বলেছিলেন তুমি পাপ নয়, এটা মুক্তির জন্য করছো, তুমি শেখাচ্ছ, তুমি শিক্ষা দিচ্ছ, লোকশিক্ষা। সেই লোকশিক্ষা থেকে আজকে বিবর্তন করতে করতে আজকের যে রঙ্গমঞ্চ, আজকের যে থিয়েটার, যে বিবর্তন, সেই বিবর্তনটা আমরা এখানে তুলে ধরবো আমাদের মঞ্চের মাধ্যমে। আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। আমি এই পুজোর প্রায় বিগত 45 বছরের সদস্য, এখানকারও উপদেষ্টা হিসেবে এখন আছি। এই পুজোতে মানে যতদিন বাঁচবো চেষ্টা করবো এই পুজোর সাথে যুক্ত থাকা। এখানে কিছু বস্ত্র বিতরণ করি। আমরা চেষ্টা করছি এবছরে রক্তদান শিবির করতে, এবং আমরা খাওয়া দাওয়া করাই পুরো এলাকাবাসীদের। এবং পুজোর যে 3 দিন আমরা সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া করাই আমাদের
পল্লীবাসীদের। এখানে কোনো রান্নাবান্না কোনো বাড়িতে হয় না, আমরা প্রত্যেককেই বলে দিই যে রান্নাবান্না করবে না, পুজোর সময় আনন্দ করো, আনন্দ করো, এখানে আসো, আমাদের এখানে ভোগ খাও। আমাদের যে রান্না হচ্ছে এই ভোগের সাথে মাকে যে দেওয়া হয় যে ভোগ, সেই ভোগকেই আমরা আমাদের মেম্বারদের ভেতরে বিলিয়ে দিই। এইভাবেই আমরা উদযাপন করি এবং এটা একটা পারিবারিক পুজো। এটা আড়ম্বর হয়তো আমরা বিরাট করতে পারিনি, কিন্তু আমরা পারিবারিক যে ব্যবস্থাটা, একটা সম্পূর্ণ সুস্থ পারিবারিক যে পুজো, যে ঘরোয়া অনুষ্ঠান বা ঘরোয়া একটা পরিবেশ, সেই পরিবেশটাকে আমরা রাখতে পেরেছি আজ অবধি। মোট কথায় 99তম বর্ষে নতুন ভাবনা নিয়ে চমকে দিতে প্রস্তুত বাগবাজার পল্লী উন্নয়ন সমিতি। কলকাতা থেকে প্রিয়তা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ পোল বাংলা।